নমস্কার। শুকনো শুকনো হয়ে গেছে, ভাইব্রেশনটা করে দাও। অনেকে বাড়ি যাওয়ার তাড়া ছিল, অনেকে বাড়ি গেল। যে কয়জন আছেন আপনারা সবাইকে পুনঃ পুনঃ শ্রদ্ধা জ্ঞাপন করে আর কিছুক্ষণ কৃষ্ণ কথা আলোচনা করব। আসলে কবিগান এর মধ্যে দিয়ে যেই ভালো জবাব দিক না কেন, বিপক্ষ কবি ঘটাবেই একটা ব্যবধান। যুক্তিতর্কের মধ্যে দিয়ে মানুষ পাবে একটা বিশুদ্ধ সমাধান। তবে যে ধর্মকথায় বিশ্বমানবের কল্যাণ না হয়, মনে রাখবেন সে ধর্মকথা কখনো ধর্মকথা নয়। গণ্ডিবদ্ধ চিন্তাধারা যে মতবাদের মধ্যে ভরা, তার দ্বারা কখনোই বিশ্বমানবের কল্যাণ হতে পারে না। একটা ভালো প্রশ্ন করেছে যে একটা নারী তার যখন বিয়ে হয় তখন 7 পাকে আবদ্ধ হয়ে স্বামীকে তার জীবন যৌবন মনোপ্রাণ সব কিছু করে সমর্পণ। তো সব কিছু যদি স্বামীকে দিয়েই যায়, তোমরা গুরু যারা সেই নারীকে দীক্ষা দাও, তার শিক্ষা দাও, তারা দীক্ষা দাও, তারা তাহলে দেওয়া জিনিস তোমাকে কি করে আবার দেয়? ভালো প্রশ্ন না? খুব সুন্দর প্রশ্ন। একখানা গান ধরে কিছু কথা বলবো আপনাদের গোচরে। ওই ডিস্টার্ব এখনো আছে, হাত দিলি সোয়া দোষে ধরিস, থাক আসিয়া না পারবা না, এটা আমি আর শোবো না, নেই চেষ্টা করবা নেই, হুঁশিয়ার হয়ে থাকার। এত বছরের অভ্যাস তো। হা হা হা। ও মন মহিনা রে, দিন বয়ে যায় কৃষ্ণ কথা। নিচে কোনটায় যেন বেশি ইকো দেওয়া আছে, আমারটা একটু ভাইব্রেশন লাগবে। তোর ভুলের মাসুল গুনতে হবে, ও তোর ভুলের মাসুল গুনতে হবে, হবে দিন বইলে কৃষ্ণ কথা, দিন বইলে কৃষ্ণ কথা। 16 জনার দলে মিশে শুনলি তাদের পরামর্শে, নিজের ভালো হবে কিসে, ভাবলি না সে ফলাফল। বসে শোনেন নারী নরে। প্রথমে গেছিল কালীচরণ প্রশ্ন করে, দীক্ষা শিক্ষার কি বা প্রয়োজন। আমি করেছিলাম আলোচনা, দেহের মধ্যে দেহাতীত সত্তা যাকে বলে আত্মা, সেই আত্মতত্ত্ব জ্ঞান লাভ করতে গেলে তত্ত্বদর্শী মানুষের কৃপা ভিন্ন করা যায় না। আমার সামনে মাইক ম্যান বসে বসে যে মাইকটা চালান, অতগুলো সুইচ ওই মেশিনের মধ্যে দেখা যায়। কোন সুইচের কি কাজ আছে ওটা ওনার জানতে হয়েছে, শিখতে হয়েছে, ঠিক কিনা বলুন মহাশয়? নাকি আসেই আপনি ধরে ধরে কষাকষি আরম্ভ করে দিয়েছেন? উনিও ধরেছিলেন একজন গুরু, যার কাছে শিক্ষা থেকে ওনার এই মাইক চালানো শুরু। আমার কাছে বলুন দেখি, গুরু ছাড়া জগতে কোনো কাজ শেখা যায় কি? একটা
একটা কাজ শুধু গুরু লাগে না, সেটা আমি পাবো না। ওটা গুরুর কাছ থেকে শেখা লাগে না, ওটা মানুষ, পশু, পাখি, কীট পতঙ্গ পুরুষ করে যে নারী সঙ্গ। আমার গায়ে টোন বেশি হয়ে গেছে, তুমি টোন কেন বাড়াইছো? ভলিউমটা দাও, টোন দিলে তো লিকেজ হবে না। হ্যালো, হ্যাঁ চেক চেক, আর একটু ভাইব্রেশন হবে, রিভাব, চেক চেক চেক, হ্যালো চেক, থাক, ঠিক আছে। কিন্তু তাতেও গুরু লাগে, ওই জায়গাও গুরু লাগে। হ্যালো, বন্ধ হয়ে গেছে না? তোমাকে রিভাইভ দিতে বলছি, দপ করে বন্ধ হবে কেন? হ্যালো, ভাইব্রেশন টেনে রাখবে। ওই মাঝে মাঝে আমার গানের সময় দাও না, ছড়ায় যায়, বোঝো না? সেই সময় তো জাগা মতো টিভি দাও, সেইটা একটু টেপে। হ্যাঁ, তাহলে পশু পাখি কীট পতঙ্গ তারাও করে পুরুষ নারী সঙ্গে। মানুষও যদি পশুর মতো হয়, তাহলে মানুষ আর পশুর মধ্যে দাঁড়িয়ে বলি সবার সান্নিধ্যে বিভেদ কোথায়? তাহলে এখানেও কিছু শেখার আছে। যাহা হতে উৎপত্তি জীব, তাহাতেই লয় কমবে। সেই পদ ভাবি ভজিলে জীবের মোক্ষ প্রাপ্তি হয়। খুব গুরুত্বপূর্ণ কথা। পশুর কটা গুণ আছে? আহার, নিদ্রা, মৈথুন, ভয়। পশু সেও ভয় পায়, সে আহার করে, সেও নিদ্রা যায়, সেও মৈথুন ক্রিয়া করে, থাকুক না বনালয়। তাহলে মানুষ যদি তার ওই চারটে গুণই থাকে, আহার, নিদ্রা, মৈথুন, ভয়, তাহলে পশুর সঙ্গে মানুষের পার্থক্য কোথায়? তাহলে কেন ভগবান বা ঈশ্বর বা পরমেশ্বর বললেন যে সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ? মানুষ নামটাই বা হলো কেন? আমি আগে বলে গেলাম মননশীলতা থেকে মানুষ। তার চাইতে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, যার নিজের মানে থাকে নিজের হুঁশ, যার নিজের মানে থাকে নিজের হুঁশ, সে হচ্ছে প্রকৃত মানুষ। আমি এমন কাজ করব না যে কাজের দ্বারায় আমার মান নষ্ট হয়। আমার কাজের দ্বারায় যদি আমার মান নষ্ট হয়ে যায়, তাহলে আমি মানুষ হতে পারলাম না। বোঝা গেল কি? আজ 51 বৎসর গানের জার্নি, 45 বৎসর কবি গান, নাম কীর্তন গেয়েছি, রামায়ণ গেয়েছি, ভারতের 18টা রাজ্যে ঘুরেছি, পৃথিবীর কয়েকটা দেশে গেছি। আমি তো অন ক্যামেরায় বলছি। কেউ কি বলতে পারবে যে এত বছরের ভিতরে এমন এমন আসর আছে যেখানে অসীম সরকার টানা 40 বছরও গান করে? বলতে পারবে কি কোনো গ্রামে গিয়ে অসীম সরকার কোনো একটা যুবতীর মেয়ের ওড়না ধরে টান দিয়েছে? এমন কাজ করে আসছে যে সেই গ্রামে অসীম সরকার আর যেতে পারবে না, গেলেই মার যাবে। নিজের মানে তো নিজের হুঁশ,
নিজের মান যদি আমি নষ্ট করে দিই তাহলে আমারে মান দেবে কে? জয় রাধে। কি আমার মান আমি যদি নষ্ট করি, শিষ্য শব্দ আমারও আছে, কিন্তু কোন শিষ্যের কাছে তো আমি প্রণামী নেই না। বরং কোন গরিব শিষ্য বাড়িতে এলে তার হাতে দুটো চারটে টাকা দিতে পারলে আমার মনটা ভালো লাগে। কি বাবা, ও গরিব মানুষ, গাড়ি ভাড়া দিয়ে আসছে, পকেটে পয়সা আছে কি? কারণ গুরুগিরি তো আমার পেশা না। আমার মান রক্ষা করার দায়িত্ব তো আমার না, তুমি রক্ষা করে দেবে। এই মানে যার আছে হুঁশ সে আসল মানুষ। তাহলে আমি যদি মা বাবাকে খেতে না দেই তাহলে আমাকে কি মানুষ মান দেবে? দেবে? আমি যদি আমার ভাইকে ঠকাই তাহলে কি মানুষ আমাকে মান দেবে? তাহলে আমার মান নষ্ট করার মতো কাজ আমি করছি। ছোট, আমি যখন ভোটে দাঁড়িয়েছিলাম, বিপক্ষ যে দাঁড়িয়েছিল সে 25 লক্ষ টাকা দিয়ে, শুনেছি, আমার নিজের ভাইকে আমার বিরুদ্ধে প্রচারে নিয়ে গেল। তার 3 মাস আগে 20 লক্ষ টাকা দিয়ে জমি কিনে দিয়েছি সেই ভাই। অত টাকা আমার কাছে ছিল না। আমি ফুলিয়া শ্রদ্ধেয় বীরেন বাবুর বাড়ির থেকে টাকা নিয়ে গেছি আওলাদ করে। টাকার লোভে সেই ভাই আমার বিপক্ষে গেল। যখন সে বুঝতে পারলো, এসে আবার ক্ষমা চাইলো, দাদা আমি অন্যায় করেছি, আমাকে ক্ষমা করো। আমি শুধু একটা কথা বললাম, আমার বিপক্ষে যাইয়ে শুনেছি 25 লাখ পাইছিস কিনা জানি না, এতে আমি খুশি হয়েছি। পাইছিস তো? সেই ভাই আমাকে ছাড়া তো এখন তোর বোঝে না আমি জায়গায় আছি বলে। আমাকে ছাড়া সে তো আর কিছু বোঝে না। কিছু করতে গেলে দাদা এটা, আমি যদি জায়গায় না থাকতাম, আমার মান যদি আমি নষ্ট করতাম, কষ্টটা কোথায় হয় জানেন? এই ধর্মগুরু যারা, শুধু হিন্দু ধর্ম নয়, মুসলিম ধর্ম নয়, খ্রিস্টান ধর্ম নয়, শিখ ধর্ম নয়, জৈন ধর্ম নয়, সমস্ত গন্ডগোলের মূল হচ্ছে কিছু গুরু গোসাইরা আছে। সবার কথা বলছি না, কিছু যারা কাম চরিতার্থ করা, এইটা যাদের আন্তরিক ভাবধারা, উপরে সাধু সেজে দীক্ষা দিয়ে বেড়ায়, একেবারে জয় বাবা হরিচাঁদ, জয় বাবা গুরু চাঁদ, হরে কৃষ্ণ, তারপরে এমন কাজ ঘটায় বসে, আসল সাধু দেখলেও মানুষ ভাবে যে ওই যে ওর মতো মনে হয়। সত্যি কথা না? ঠিক গোসাইরা কত সংসার ভেঙে দিয়েছে গুরুরা জানেন? এমন গুরুর খবর আমার কাছে কয়েকটা আছে। অসুবিধাটা হয় কোথায় জানেন? ছোট, অল্প দিনের মধ্যে একটু বেশি শক্তি যখন কেউ পেয়ে যায় না, শক্তির অপব্যবহার আরম্ভ করে। এটা হচ্ছে সবচাইতে খারাপ জিনিস। মানুষ যখন ভালোবাসতে থাকে তখন ফুলিয়ে ফাটিয়ে ওঠে, ট্যাপা মাছের মতো। বেশি ফুললি যে পেট ফাটিয়ে যাবে তা ঠিক পায় না, ফটাস করে হবে। আমার তো গান গাওয়ার আর কয়দিন যাবে, কালকেও মৃত্যু হতে পারে। 65 বছর বয়স হয়ে গেলে তো মরণের কাছাকাছি চলে আসবে, কলিযুগ। এখন ঈশ্বর যে কয়দিন রাখবে, তাহলে পিছনে যারা আসবে আমি তো চাইবো তাদের মঙ্গল হোক,
আমার প্রভাত ভালো গাক, আমার সজল ভালো গাক, আমার উত্তম ভালো গাক, আমার নির্মল ভালো গাক, অমল ভালো গাক, তাদের যেন পরে সব জায়গায় ডাক। এইটা আমি চাবো না। ওদের সঙ্গে গানে গিয়ে আমার অপযশ হোক, নির্মলের জয় জয় হয়ে যাক, এইটাই তো আমার কামনা। এইবার মানুষ ভালো বলতে আরম্ভ করলো, আর যদি ভাবে যে হয়ে গেছে, আমি অসীম সরকারের চাইতে বড় একজন হয়েছি, তখন কি হবে জানেন? হাঁটে যাবে, টেকবে না। তখন আর টেকে না, টেকে না, থাকতে পারে না। বড় দুঃখের চোটে এই কথাগুলো বলতেছি, খুব দুঃখের চোট। আমাদের পরে, আমার পরে অন্তত গ্রহণযোগ্যতা যারা অর্জন করেছিল, তার মধ্যে একজন ভালো কবি ম্যাস্ট হয়ে গেল। শিশির সরকারের নাম শুনেছেন? নাম শুনেছেন? নাম শুনেছেন আপনারা? অন ক্যামেরায় বলছি। সে দীক্ষা দেওয়া আরম্ভ করল, শিষ্য বানানো আরম্ভ করল। এমন কাজ করেছে, শিষ্যের বউরি নিয়ে পলাইছে। নিজের শিষ্যের বউ শিষ্যা নিয়ে তারেও দীক্ষা দিয়েছে। এটা বাচ্চা হাউমাউ করে কাঁদছে, তার স্বামী আমার কাছে, ওর বউ কাঁদছে ফোন করে আমার কাছে, তাকে নিয়ে এখন সংসার করছে। কেস করে দিয়েছে যারা নিয়ে আসছে। আমি শুনলাম এই মাত্র ওই যে মহিলা, তাকে নাকি ধরে নিছিল, কোর্টে জামিন হতে গেছিল, আর শিশির বাড়িতে পলাই চলে গেছে বলে ধরতে পারে না। এখন বলতেছে ফোন টোন করলে যেখানে বায়না আছে, ও ভেলোরে ভর্তি আছে। কি গুরুগিরি আরম্ভ করেছে মতুয়া নিয়ে। উনি মতুয়া গোসাই সাজিয়েছিল একেবারে, জয় বাবা গুরুচাঁদ, জয় বাবা হরিচাঁদ। দফাটা সারিয়ে দিয়েছে না? ভাবতে পারেন? এখন মতুয়া গামছা পরা ওই মাসার মালা দেখলে ভাববে না যে এই তো ওই দলের একটা? ভাববে কিনা? অগোসাইরা ভাববে না? এত বড় অপদার্থ, এত বড় জানোয়ার। বিয়ে করবি করতে নিজের শিষ্য মেয়ে, তার সন্তান আছে। এদের মতো মানুষের দ্বারাই সর্বনাশ হচ্ছে। কিছু গোসাইরা আছে, বৈষ্ণব গোসাই, তারাও অনেক সংসার ভেঙেছে, আমার কাছে খবর আছে। এই জন্য আমি গুরু বলতে সবসময় সৎ ব্যবহার করি। সদ্গুরু, সদ্গুরু, সদ্গুরু নয়। দীক্ষা বুঝে শুনে নিতে হয়। কোনো গুরুর কাছে দীক্ষা নিলে আর অধপথে যায়। এবার ঠেলা সামলা। কবি গান গাচ্ছিলে, ভালো গাচ্ছিলে, গুরু অতি গেলে কেন? আবার গুরু অতি যাইয়া শিষ্য মেয়ের বিয়ে করলে। এদের দ্বারা এই সমাজে বড় ক্ষতি হয়। সমাজের মানুষ যেন এদের না দেয় প্রশ্রয়। এর মতো কবিরকে দিয়ে যদি কোনো জায়গায় গান দেয়, সেই জায়গায় পাপাচ্ছন্ন হয়ে মানুষের দুর্ঘটনা হয়। কৃষ্ণ কথা, হরি কথা শুনবে যার মুখে, যদি এতটুকু সততা না থাকে তার বুকে, বলে গেছে হনুমান দীক্ষা নেয় নাই। হনুমান দীক্ষা নেয় নাই। হনুমানের যেভাবে জন্ম হয়েছে তোমার কি সেইভাবে হয়েছে? হনুমান যেভাবে জন্ম নিয়েছিল, হনুমান জন্ম মাত্র সূর্যকে আপেল জ্ঞানে খেতে গেছিল, পুড়িয়ে দলামশা হয়ে পড়েছিল।
অঞ্জনা তাই নিয়ে বসেছি। পবনদেব যখন গেল, কি হয়েছে? বলে তুমি বলেছিলে এক মহাপুরুষ আমার গর্ভে জন্মগ্রহণ করবে, এই যে অবস্থা। হয় ঠিক আছে, আমি পালাচ্ছি পর্বতের গুহার ভিতরে, সব জায়গা বায়ু শূন্য হয়ে যাবে, সব দেব দেবীরা আসবে, তুমি তোমার মতো বর্ষে নিও। যেই পবনদেব গুহার মধ্যে লুকালো, সব জায়গা বাতাস বন্ধ হয়ে গেল। এইবার ব্রহ্মা আসছে, বিষ্ণু আসছে, শিব আসছে, কালী আসছে, সবাই আসছে, বাঁচাও বাঁচাও করে। বলছে আমার ছেলে মরা, ছেলে নিয়ে আমি আছি দুরবস্থায়, তোমাদের বাঁচার চিন্তা আমার আর নাই, তোমরা মরণ নিয়ে বসো। কয় ওই ছেলে বাঁচাই দেবে। নারায়ণ বলে ও চক্রে মরবে না, ব্রহ্মা বলে ও আর আগুনে মরবে না, শিব বলে ত্রিশূলে মরবে না, হনুমান তার সাথে তুলনা দিচ্ছে। কার? ওনার তুলনা দিচ্ছে। সব দেব দেবীর আশীর্বাদ হনুমান পেল, যে কারণে হনুমান অমর হয়েছিল। সজ্ঞানে দেহ ছাড়ে, সজ্ঞানে ধরে, আর আমরা অজ্ঞানে জন্মি মরি এই চরাচরে। অমর হওয়া মানে কি? আমি যদি আমার আত্মাকে জানতে পারি, এই যে আমি দেহ থেকে যাচ্ছি, আবার এই যে একটা নূতন দেহ ধরছি, আমি তোর মরার ভয় পাচ্ছি না। আমি জানি আমি এই দেহ পাল্টাবো, আবার নূতন দেহ ধরবো, তাহলে আমার আর মরণের ভয় নাই। সেই হনুমানের সঙ্গে তুলনা দিচ্ছ। সাধারণ মানুষ 16 জনের দলে মিশে শুনলি তাদের পরামর্শে, নিজের ভালো হবে কিসে, ভাবলি না সে ফলাফল। এখনো তোর সময় আছে, এখনো তো সময় আছে, ও খেপা এখনো তোর সময় আছে, তুই দিন বুঝিয়া পথে চল। দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল, মন ময় না রে, দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল। এদেশে আর কয়েকদিন রবি, ডুবে এলো জীবন রবি, অমৃত ভাবিয়া খাবি, কতদিন আর হলাহল। অধম শিব বলে হরি বলে, হরি হরি বল, হরি হরি বল। হরি বলে ফেলে দু ফোঁটা চোখের জল। দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল, মন ময় না রে, দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল। বলে গেছে কৃষ্ণ প্রেম সকাম নাম নিষ্কাম, ভালো করে জবাব দিও সভ্য সমাধান। আমি যদি এখান থেকে গিয়ে রাস্তায় কোনো একটা যুবতী মেয়েকে জড়াইয়ে ধরি, তাহলে আমারে কি করবে মানুষ? পুজো দেবে? যত ভালো কবি গান গাই মানুষ ছাড়িয়ে দেবে? লাঠির বাড়ি একটাও মাটিতে পড়বে না, পিঠে পড়বে, জুতোও পড়বে। কিন্তু শ্রীকৃষ্ণ রাধারানীকে জড়াইয়ে ধরে, বিশ্ববাসী রাধা কৃষ্ণের পূজা তারা করে। আমার হচ্ছে একেবারে দেখানোর জবাব। আমি কেন মার খাবো? আমার মধ্যে কাম আছে, আমার মধ্যে কামনা আছে। এই কাম কামনায় জড়াজড়ি যখন করতে যাব, হ্যাঁ, সমাজের কাছে আমি নিন্দনীয় হবে। কেউ পর্দা ঠিক লাগাচ্ছে না। কাম কামনা মধ্যে আমি যতক্ষণ রব, যতক্ষণ রব, সমাজের কাছে আমি নিন্দনীয় হব। বা
কিন্তু নিষ্কাম হতে পারি যদি, যদি কোনো যুবতী জড়িয়েও ধরে, পরশ পেয়ে ভাসবে তখন দুই আখির লোরে। যেখানে কীর্তন হয়, ভাগবত কথা হয়, হরিনাম হয়, মতুয়ারা মাতাম দেয়, সেখানে জড়াই না? কি নারী পুরুষ জ্ঞান থাকে না? যখন প্রেমের দেশে যায় তখন কিন্তু থাকে না আর নিন্দা করার ভয়। কীর্তন হচ্ছে, সেখানে তো একে অপরকে কোলাকুলি দিচ্ছে, সেখানে কি পিটায়? কি প্রেমের দেশে যে তরঙ্গ, সেটা কামের দেশে নাই। এই জন্যে আমি এ জড়িয়ে ধরিয়ে পরে খাবো 82 দশান আর খাই। রাধা কৃষ্ণ নিষ্কাম প্রেমে মত্ত, তাই আজ 128টা রাষ্ট্র ভরে মন্দির করে সবাই রাধা কৃষ্ণ পূজা করে। হরি হরি বল, বল হরি বল। যদি কোনো মানুষ সেই প্রেমের দেশে যেতে পারে তাকেও পূজা করে, কিন্তু অভিনয় করলে হবে না। সবিনয় নিবেদন ভাইরে, অভিনয় নয় ধর্মের রাস্তা। ধর্ম করতে এসে কেউ অভিনয় করে না। শুধু শিল্পী হও, কোনো আপত্তি নাই। আমি কবি, তুমি কবি, তুমি যাত্রার অভিনেতা, তুমি সিনেমার নায়ক, শুধু শিল্পী। তুমি বাউল, হতে পারে ফাউল, থাকতে পারে তার বিভিন্ন দোষ, কিন্তু আমি যখনই বাউল গানও গাবো আবার দীক্ষাও দেব, তখন কিন্তু আমি দীক্ষার গুরু হয়ে গেলাম। কথা বোঝা যাচ্ছে? আমি যখন সিনেমার নায়ক হব, আবার আমি গুরুগিরি করে দীক্ষা দিয়েও বেরোবো। এই যে কিন্তু বেকায়দা। তখন যদি আমি কুপদগামী হয়ে যাই তাহলে কিন্তু রেহাই নেই। আর নয় উত্তম কুমার, কিশোর কুমার, কত কুমার ছিল, তারা একাধিক ততোধিক বিবাহ করিল। কত শিল্পী আছে তারা বহু বিবাহ করে, কিন্তু দোষটা হবে যদি সে গুরুগিরি করে। বুঝতে পারছেন? সূক্ষ্ম জিনিসটা হচ্ছে এখানে। যখন তুমি গুরু হতে যাবে তোমার গুরুত্ব থাকবে, স্পেশালিটি থাকবে, দেখার গুরুত্ব, শোনার গুরুত্ব, চলার গুরুত্ব, বলার গুরুত্ব সব থাকবে। তাহলে রাধা কৃষ্ণের চলার গুরুত্ব, লীলার গুরুত্ব ছিল বলে তারা পূজার আসনে পেল। একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দের সবাই হরি হরি বলো। বাবা গুরুচাঁদ ঠাকুরকে পূজা দেয়, তার জন্মতিথি পালিত হয়। কিন্তু গুরুচাঁদের আর একটা ভাই ছিল, তার নাম আপনারা জানেন? কেউ বলতে পারবেন এই জায়গায়? ছোট বাজা কেউ পারবেন বলতে? বলে বাহ, একজন জানে। হরিচন্দ্রের দুই ছেলে, একজনের নাম উমাচরণ আর একজনের নাম গুরুচরণ, মানে গুরুচা। উমাচাঁদ আর গুরুচাঁদ। এই উমাচরণের নাম জানে 1 কোটির মধ্যেই 2-1 জানে। কেন? কর্ম খারাপ করেছে বলে ত্যায্য পুত্র হলো। মতুয়ার বাজারে তার নাম
বাহ্য হয়ে গেল। সে যা আরম্ভ করেছিল পবিত্র মতুয়া মতবাদকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। বাবা হরিচাঁদ ঠাকুর তাকে ত্যায্য পুত্র করতে বাধ্য হল। একই হরিচাঁদের দুই সন্তান, একটা হলো শ্রেষ্ঠ সন্তান আর একটা হলো প্রত্যাখ্যিত। তাকে করলো প্রত্যাখ্যান। যা এমনি নাকি? কৃষ্ণের সঙ্গে তো বহু নারীর ভালোবাসা ছিল। আর কোন নারীর মূর্তি কি কৃষ্ণের কাছে আছে? একা রাধা রানী কৃষ্ণের বাম ভাগে জায়গা সে পেয়েছে। রুক্মিণী প্রেমের ঘরে ছিল না, জাম্ববতী প্রেমের ঘরে ছিল না, সত্যভামা প্রেমের ঘরে ছিল না, ওরা জায়গা পেল না। কিন্তু শ্রীমতী রাধারানী তিনি হচ্ছেন মাধুর্য প্রেমের আধারিণী। রাধা নিজের সুখের জন্য কৃষ্ণের কাছে কখনো কিছু চায়নি। রাধা বলেছে কি, প্রভুপাদ অশ্বিনী গোসাইয়ের গানের দুই লাইন বললে রাধা প্রেমের নির্যাস বলা হয়ে যায়। তুমি বাসো বানা বাসো ভালো, তাকে দুঃখ নাই, আমি তোমাকে বাসিও ভালো, এই ভিক্ষা চাই। একেবারে রাধা প্রেমের মূল কথাই, তুমি যদি আমাকে নাও ভালোবাসো আমি তোমাকে ভালোবাসি, যেন এইটুকু আমাকে ভিক্ষা দাও। একে বলে অহৈতুকী, অকামনা, রাগাত্মিকা, বেদাত্মিক। নিজে মুখের মধ্যে ননি ভরে নিয়ে চুপি চুপি করে কৃষ্ণকে খেতে দিয়েছে। কৃষ্ণ ননি খেতে চেয়েছে, ওটা যে এটো হয়ে যাবে সে বোধ কিন্তু রাধা রাখেনি। আমার বন্ধুকে ননি খাওয়াতে হবে, নিজের সুখের জন্য না। কৃষ্ণ সুখে সুখী, রাধা কৃষ্ণ দুঃখে দুঃখী, তাই কৃষ্ণের কাছে জায়গা পেল স্বয়ং বিধুমুখী। আর তুমি তারে নিয়ে কি গান গাইয়া? দিল না দিল না, নিল মনে দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না রে, এত যে নিঠুর বন্ধু। এইসব গান রাধার ঘাড়ে চাপাও। রাধা রানী ডেকে বলে সখীগণের ঠাই, যত দুঃখ দিক না কৃষ্ণ তাতে দুঃখ নাই। সখীরা বলে এত দুঃখ পাস, ভুলে যেতে পারিস না? এত দুঃখ পেয়েও রাধা কেন ভুলিস না তুই তারে? রাধা বলে সঙ্গে সখী বলি তোদের ধারে, আমি মনে ভাবি ভুলে যাব, ফুল তুলিতে যাই। আরে ফুল তুলিতে গিয়ে তার জন্যে মালা যে সাজাই, আমি ভুলে যাব বলে ফুল তুলতে যাই, মনের ভুলে সেই ফুল তুলে বন্ধুর গলার মালা গাছে নিয়ে চলেছি। তুমি রাধা প্রেমের সঙ্গে কেন বাজে তুলনা আজ দিলে? বিশ্ববাসী পূজা দেয় রাধা কৃষ্ণের শ্রীচরণ। বাবা গুরুচাঁদ যেমন পূজা পায়, উমাচরণ পায় না, তাই রাধার সঙ্গে তুলনা কিন্তু আর কারো হয় না। নিষ্কামে রাধা প্রেম, আরে সকাম কভু নয়, অহৈতুকী অকামনা ভাগবতে পরিচয়। প্রেম কাকে বলে? ধ্বংস হওয়ার
একাধিক কারণ থাকা সত্ত্বেও যাহা কোনোদিনও ধ্বংস হয় না তাকে বলে প্রেম। কি বললাম? ধ্বংস হওয়ার একাধিক 10টা 20টা 50টা 100টা 1000টা কারণ থাকা সত্ত্বেও যাকে ধ্বংস করা যায় না তার নাম প্রেম। পবিত্র বটে, কোনোদিন ধ্বংস হয় না এই ভবের হাটে। যেমন লায়লা মজনু দুজনে প্রেম করেছিল, সে দেখো তারা দুজন অমর হয়ে। কি চণ্ডীদাস আর রোজকিনী অমর হয়ে রয়ে। এরা কাম জগৎ পার হইয়া প্রেম জগতে যায়। যারা শুধু কামের খেলা জগতেতে খেলে তারা ডুবে যায় ওই সায়ানুল জল, ওই জায়গা মরে। আমার একটা গান আছে, বাংলাদেশের শিল্পীরা খুব ভালো গায়। দুটো মাংসপিণ্ড লন্ড ভণ্ড করিল এই সোনার দেশ, 3 ইঞ্চি তো নদীতে পড়ে 3.5 হাত নৌকো শেষ। বুঝিয়ে দাও গে বাড়ি যেয়ে। কামের খেলা খেলে যারা তাদের নৌকা শেষ। স্পর্শ করা লাগে না তার আগের পরিবেশ, সেই পরিবেশ দেখে পড়ে তাতেই ধ্বংস হয়। একে প্রেম বলে না, কামেরই খেলায়। প্রেম কি? সর্ব ইন্দ্রিয় দ্বারে করে কৃষ্ণ রস আস্বাদন। প্রেম বলে করেছে নির্বাচন। আর কামের খেলা খেলতে গেলে শুধু এক ইন্দ্রিয়ের দ্বারায়, মনে রেখো তার দ্বারায় ধ্বংসপ্রাপ্ত হয়। একটা যুবক গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছে। গুরুদেব বলছে, বাবা নাম জপ, সাত্বিক জীবন যাপন। ছোট বলে আমি রাধাকৃষ্ণ দর্শন করতে চাই। তাই তার ভাবনায় তুমি মত্ত থাকো, ভাবাত্ম থাকো। রাধা কেমন বলো বাবা? 16 কলায় পূর্ণায় আমার রাধিকা সুন্দরী, ফুল ফল পশু পাখি এই চারি চারি, জবা পাদ তিল ফুল নাসা পদ্ম গন্ধ, চম্পক বরণী রাধে কুসুম প্রবন্ধ। বলছে রাধারানী 16 কলায় পূর্ণা, শ্রীফল যুগল স্তন, রাম রম্ভা উরু, দারিম্ব দন্ত বীজ ওষ্ঠবিম্ব চাপ, খঞ্জন গমন গৃহিণী গণ্ড যুগমালা, পিকস্বর ময়ূর সুঠাম এই 16 কলা। করি কর হরিণাখি, কপিল পুচ্ছ কেশ, সিংহকটি দেখিয়া বিমুখ ধরি শিকেশ। এছে রাধার বহিরঙ্গী রূপ আর অন্তরঙ্গে মহাভাব স্বরূপী বিনোদিনী রায়। এবার কৃষ্ণ কথা শোনো বাবা, বলি তোমার ঠাই। কৃষ্ণ মুখ দ্বিজরাজ রাজ, কৃষ্ণ বপু সিংহাসনে বসি রাজ্য শাসনে গড়েছে এক চাঁদেরই সমাজ। দেখবেন যে কোনো অবতারের নামের সঙ্গে চাঁদ থাকে বা চন্দ্র থাকে। রাম কি বলো, চাঁদ অথবা চন্দ্র আছে কি? রাম বলো, রাম কি সূর্য? তো বলো না কেন? রামচন্দ্র, কৃষ্ণ চন্দ্র, গোরা চাঁদ, হরি চাঁদ। দেখেছেন
আমারে কেউ পাবে না নে অসীম চাঁদ। কবে কেন? আমি চন্দ্রক্ষয় করেছি বাবা সংসার করতে গিয়া। কি করে ডাকবে আমায় অসীম চাঁদ বলিয়া? 24.5 চন্দ্র কৃষ্ণাঙ্গে ঘুরে ফেরে। এবার বলতে গেলে অনেক সময় লাগে এগুলো। রাধাকৃষ্ণ বলুন বলুন, বাহ প্রণাম। এতটা ধৈর্য নিয়ে যে বসে আছেন, সেই 5:30 থেকে আপনারা 11টা বাজে। আপনাদের শোনার এই আগ্রহ আছে বলে কিন্তু আমি গেয়েই যাচ্ছি, ভালো লাগছে। আপনাদের আশীর্বাদে সারা রাত গাইলেও দুর্বল কিন্তু এখনো হই না আপনাদের কৃপায়। কারণ যে জিনিস চলে গেলে দুর্বল হয়ে যায়, ওটা রক্ষা করার কৌশল আমার গুরুদেবী দেয়। গুরু ঘরে গিয়েছিলাম তাই সেই বস্তু পাই, শক্তি আছে করবো আমি ঘন্টার পর ঘন্টা লড়াই। এটা গুরু কৃপা ছাড়া হয় না। শোনেন নারী নরে, তবে সদ্গুরু পাওয়া এটা ভাগ্যের বিচার। আদাড়িয়া বাদাড়িয়া গুরু কত দেখা যায়, গুরুগিরি ব্যবসা করে ঘুরিয়ে বেড়ায়, তারপরে অপকর্ম করে নিজে স্বরূপ প্রকাশ পায়। কত গুরু চলে গেছে দেখো জেলখানায়। রাম রহিম গুরু গেল, আশারামও গেছে। অনেক গুরু জেলে যাবে, তাদের লাইন আছে, হ্যাঁ কায়দা আছে। রাধা কৃষ্ণ তত্ত্ব মাহাত্ম্য শিষ্যের কাছে বলবে। হরিবল ওনাকে শোনা হয়ে গেছে, ওনা আটাবেছে। থাকেন যে কয়জন থাকবেন, আমি জবাব না দিয়ে যাব না, তাতে সবাই উঠে গেলেও খালি জায়গায় দেব। আমার ক্ষোভ আমি পুরো করব। এইবার ও গুরুদেব বলছে 3 বাড়ি ভিক্ষা করবা, তাইলে রাধাকৃষ্ণের ভোগ দেবা, সেই প্রসাদ পাবা। ওই রাধা রূপ কৃষ্ণ রূপ ভাবতে ভাবতেই 3 বাড়ি ভিক্ষা করে। করতে করতে জমিদার বাড়ি গেছে। জমিদারের একটা মেয়ে, কিছু কিছু নারীদের মধ্যে 16 কলার 2-4 কলা 5 কলা 6 কলাও পাওয়া যায়। হরিণাক্ষী, হরিণের মতো টানা টানা চোখ, ছোট কপিল পুচ্ছ কেশ, খাত 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 চুল। এগুলো রাধার 16 কলার একটা। চম্পক বরণ, চম্পক ফুলের মতো বর্ণ, এত ভালো লাগে দেখতে। ওই মেয়েটাকে যখন দেখেছে রাধা জ্ঞান তাকিয়ে আছে, বলে এই কি আমার রাধা রানী। আমার গুরুদেব যে রাধা রানীর কথা আমাকে বলেছে, তাকিয়ে আছে। মেয়েটা বাবার কাছে গিয়ে নালিশ করেছে, বাবা ওই ভিখারি যুবক ছেলেটা, ওর মনে হয় মানসিক অবস্থা ভালো না, ও যেন এ বাড়ির কাছে আর আসে না। এখন
দিন ওই দরজায় যাই এইভাবে মেয়েটা দিক তাকায়। 3 দিন ঘটার পরে বাবাকে বলছে, বাবা কি ওই বদমাস মালার থলি নিয়ে তিলক কেটে দরজায় আসে আর আমার দিকে কুদৃষ্টিতে তাকায়। পেয়াদা পাঠাই দিছি, ওরে এমন পিটান পিটাইছে, কেটে কেটে রক্তপাত হয়ে গেছে, বিভিন্ন জায়গায় শুনে গেছে। মনের দুঃখে একটা নদীর পাড়ে ওই জায়গা দিয়ে কাতরাচ্ছে। ওর গুরু ভিতরে বেদনা জেগে গেছে, ছুটতে ছুটতে শিষ্যের কাছে গেছে, বাবা কি হয়েছে? বলে, বাবা ও বাবা আমি কি অপরাধ করেছি? ঠিক রাধার মতো এক রমণী দেখিবারে আমি রাধা জ্ঞানে তার অপূর্ব মূরতি দেখেছিলাম বলে এইভাবে মেরেছে আমায়, গেছে পিঠটা ছেলে, আমার দাঁত একটা ভেঙে গেছে, অঙ্গ গেছে কেটে, চেয়ে দেখো কাটা দেহে রক্ত পড়ছে ফোটে ফোটে। রাত তুই একটা কাজ কর, কি ওই যে জঙ্গলে একটা বড় গাছ, ঝোপের ওর নিচে একটা বস্তা পেতে একটা চাদর মুড়ি দিয়ে শুধু ওই রূপটাকে ধ্যান করতে থাক। তোর তো আর এখন রাধার রূপ কল্পনা করতে তোর অসুবিধা হবে না, তুই তো রাধাকে দেখেছিস, মনে মেনে নিয়েছিস, ওই রাধা রূপ কল্পনা করতে থাক, ওই মেয়েটার রূপ, আর রাধা 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 জপতে থাক। রাধা কৃপা না হলে কৃষ্ণ কৃপা হয় না, রাধা কৃপা না হলে কৃষ্ণ কৃপা হয় না। তোকে আমি চুপি চুপি এসে খেতে দিয়ে যাব, তুই এখান থেকে উঠবি না, একদম চাদর মুড়ি দিয়ে থাকবি। তবে দিনের শেষে একবার খাবার আমি দেব তোরে, আর একবার আসবো কিন্তু অতি ভোরে ভোরে। ঠিক আছে বাবা। ওইভাবে যখন চাদর মুড়ি দিয়ে ওই রূপ ধ্যান করছে, রাধা রাধা রাধা। 1 মাস এইভাবে যখন করতেছিল ধ্যান, এইবার কিন্তু ওই রমণীর হৃদয়ে পড়ল টান, ওর গায়ে জ্বালা উঠে গেছে। বাবার কাছে কয়, বাবা আমি একটা অন্যায় করেছি। কি? ওই ছেলেটা ভালো ছিল জানো বাবা, কোনো খারাপ দৃষ্টিতে তাকাইছিল না, ও তাকিয়েছিল আর চোখ দিয়ে ওর জল পড়ছিল। বাবা আমি অন্যায় করেছি, আমি তোমাকে দিয়ে তোমার পেয়াদা পাঠিয়ে ওকে মার খেয়েছি, আমি ওকে একটু দেখবো, আমি ক্ষমা চাইব ওর কাছে, আমাকে খুঁজে এনে দাও বাবা। সেই বৈষ্ণব সে কোথায় আছে, যদি ওকে না দাও আমি আত্মহত্যা করব। কি বিপদ! ওর বাবা তখন লোকজন পাঠাইয়ে দিল ওই বৈষ্ণব বাবাজিকে খুঁজিতে লাগে, কোথায় পাবে? ও যে জায়গায় রয়েছে ও জায়গা তো কেউ যায় না। ওই গুরুদেব, বৃদ্ধ গুরুদেব বলছে, তোমরা এত লোক কাকে খুঁজছো গো? বলে একটা বৈষ্ণব যুবক ছেলে, তাকে আমরা খুঁজছি, কোথায় চলে গেছে, তাকে মেরেছি তো। বলে আমি জানি কোথায় আছে। কোথায়? ঝোপের মধ্যে একটা বড় গাছ, গাছতলায় আছে দেখো। ওরা গিয়ে খবর নিয়ে এসে যখন জমিদারকে বলেছে, জমিদারের মেয়ে বলছে, চলো বাবা আমি যাবো, আমি নিজে গিয়ে ক্ষমা চাই। জমিদারের মেয়েকে নিয়ে যখন ওর কাছে গেছে, মেয়েটা গিয়ে বলছে, শুনছো, তুমি ওঠো, আমি এসেছি, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি।
তুমি আমাকে দেখতে গিয়ে মার খেয়েছিলে, আমি এসেছি তোমার সামনে, তুমি একবার মুখ তুলে তাকাও। ও ভিতর থেকে বলছে, তোমাকে আমার আর প্রয়োজন নেই। কেন? বলে, তোমাকে ভাবতে ভাবতে তুমি আমার হৃদয়ের মধ্যে আসন পেতে বসে আছো। যে বসে আছে হৃদয়ে তার কোনোদিন ধ্বংস হবে না। তুমি চলে যাও। মনের মনি কোথায় আমি পেয়েছি তোমাকে, তুমি আমায় ক্ষমা করো বলি যে। তাহলে একটিবার তোমার চরণ যুগলে আমি একটা প্রণাম করে যাই, আমাকে একটু প্রণামটুকু করতে না। আমি যে বড় অপরাধী গো, আমি খুব অপরাধী। তোমাকে কিভাবে পিটিয়েছিল, তুমি এত ভালো মানুষ। ওই চরণ ধুলি শিরে নিয়ে ওর গুরুদেবের কাছে কয়, বাবা আমি নিলাম আজ থেকে তোমার চরণে আশ্রয়। যে গুরুর পরশ পেয়ে শিষ্য এত মহান হতে পারে, আমিও আশ্রয় দিলাম তারই চরণ পরে। গুরু শিষ্যের মধুর কাহিনী সাঙ্গ হয়ে গেল। একবার প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি বল। প্রেম হচ্ছে অমর, কাম হচ্ছে ধ্বংসমুখী। কামের খেলা খেলতে যাবা, ধ্বংস হয়ে যাবা। কিন্তু কাম না থাকলে আবার প্রেম জন্ম নেয় না। ওই কামকে রিফাইন করার পদ্ধতিটা শিখায় শ্রীগুরু, মানে শিক্ষাগুরু। জয় রাধে রাধে। একটা বহির্মুখী আর একটা অন্তর্মুখী। স্ত্রী গুরুকে কি দেয়? কোন গুরুদেব স্বামী দীক্ষা নিলে, স্ত্রী দীক্ষা নিলে তার স্ত্রী সে আগেই বলে, স্বামী পদে মন রেখো। যদি খাঁটি গুরু হয় নিজে আগে প্রণামও নেবে না, বলবে স্বামী পদে আগে প্রণাম অর্পণ করো। যেহেতু স্বামীকে ওই স্ত্রী সব দিয়েছে, স্বামী দীক্ষা গ্রহণ করেছে ইত্যার্থে স্ত্রীরও তো করা হয়েই গেছে। স্বামীকে সব দিলে স্ত্রী, স্বামী যদি গুরু পদে সব দেয় তাহলে স্বামী স্ত্রী দুজনারই দেওয়া হয়ে যায়। ধন সম্পদ না, স্বামী স্ত্রী দুইজন হয়েছিল এক মন, সেই মন গুরু পদে করে সম্প্রদান। এই জায়গার সম্পর্ক হয়। গুরুকে বাবা বলে না, কেন বলে? দুটো বীজের দ্বারাই সন্তান হয়, একটা নিম্ন বীজ আর একটা ঊর্ধ্ব বীজ। নিম্ন বীজের সন্তানের চাইতে ঊর্ধ্ব বীজের সন্তানের মূল্য বেশি। গুরু নানকের পুত্রের নাম কি ছিল? শ্রীচাঁদ। যখন গুরু নানকজি নদীর কূলে বসে সবাইকে বললেন, আমি তো আর বেশি দিন থাকবো না, এরপরে গুরু গদিতে কে বসবে? তা শ্রীচাঁদ দল বসাই ফেলছে। তারা বলছে, আপনি চলে গেলে দাদাই বসবে। ও আমার নিম্ন বীজের পুত্র হতে পারে। বলি, তোমাদের ঠাই গুরু গদিতে বসার মতো এখনো হয় না। কেমন লাগে? তাহলে কে বসবে? বলছি, হঠাৎ নদীর মধ্যে দিয়ে একটা বাসুর মরে যাচ্ছে, মরা বাসুর পেট ফুলে উঠেছে। গুরু নানক ডেকে বলে যে, আমায় ভালোবাসো, একখানা চন্দন কাঠ ভেসে যাচ্ছে, দাঁত কামড়ে নিয়ে আসো।
যার দিয়ে কামড়ায় ওইটা নিয়ে আসো, ওই কাঠ খান। ওনার নিজের ছেলে বলছে, বাবা তুমি ভুল দেখছো, তোমার দৃষ্টিশক্তি কমে গেছে, ওটা মরা একটা গরুর বাচ্চা। অন্য অন্য শিষ্যরাও বলছে, বাবা ওটা চন্দন কাঠ না। ওখানে বসা ছিল অঙ্গদ, যে পরম শিষ্য হয়। সে বলল, তোমাদের কথা মোটেও সত্য নয়, তোমাদের দেখা ভুল, চন্দন কাঠি যাচ্ছে। আমার গুরু তখন বলেছে, ঝাঁপ দিয়া ওই মরা বাসুরের টান কামড়াইয়া দাঁত দিয়ে নিয়ে এসে গুরুদেবের চরণের পাশে যখন রাখিল, আরে দেখতে দেখতে মরা গরু চন্দন কাঠ হলো। হরি বলো, হরি বলো। এইবার গুরু নানক দেবজি বললেন, তোমরা এবার বলো, আমার পরে গুরু হওয়ার মতো যোগ্যতা কার জন্য? সবাই বলে অঙ্গদ ছাড়া, অন্য কেউ নয়। খালি নিজের ছেলে হলেই সে গুরু গদি পায়। বাবা বোঝা যাচ্ছে কথাগুলো? এত সোজা জিনিস না গুরু শিষ্য। কি ব্যথা নিয়ে আজকে কথাগুলো বললাম, যে সেই শিষ্যা মেয়েকে যদি কেউ বিয়ে করে, তার সঙ্গে সন্তান পেটে আসে, কামের খেলা করে, তাহলে সে কত বড় জানোয়ার হতে পারে। সেই জানোয়ারের মুখে হরি কথা কৃষ্ণ কথা শোনা উচিত? আপনারা কি বলেন, উচিত কি? এই জন্য নিম্ন বীজার ঊর্ধ্ব বীজের ব্যাখ্যা গেলাম করি। তাই অঙ্গদ বসেছিল গুরু গদিতে, ওই গুরু নানকের পরে। গুরু এবং শিষ্য, এই যে মূল্যবান, কত মূল্যবান দুটি সম্পদ। আহা, প্রত্যেক গুরুকেও বুঝতে হবে, প্রত্যেক শিষ্যকেও বুঝতে হবে, আত্মসমর্পিত হতে হবে, আর গুরুরও লক্ষ্য রাখতে হবে, কেউ যেন বিপদে না পড়ে। সবার মঙ্গল কামনা আগে জানাও উঠে ভোরে ভোরে, যে যেখানে আছে প্রভু আমার কথা নিও, সবাইকে তুমি মঙ্গলে রাখি। ওই যে সর্বতে সুখিন সন্তু সর্বসন্তু নিরাময়া, লাভ করো শিষ্য তোমরা শ্রীগুরুর দয়া। তাহলে স্ত্রী স্বামীকে দিল, স্বামী গুরুকে দিল, কি টাকা পয়সা ধন দৌলত জীবন যৌবন না রে, এখানে মনের লেনা দেনা, ভক্তি প্রেমের বেচা কেনা। এছাড়াই আর গুরু শিষ্যের ঘরে অন্য কিছু না। বলতে বলতে অনেক রাত্রি হয়ে গেছে ভাই, এবার আমরা দুজন মিলে মিলন গীত। হা যমুনে, এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী, যমুনে যমুনে তুমি সেই যমুনে, ভালো ভালো যমুনে যার বিশাল তটের হাতে বিজ্ঞাপনী তন্তনী, যমুনে তুমি সেই যমুনে প্রবাহিনী, যমুনে। বাবাই আমার কথা লবে, তুমি সত্যব্রতর মতো হবে, এক হরি নাম নিয়ে সংসার ধর্ম করে যাবে। এমন ভক্তি যদি জাগ্রত হয়, হরি নামে কারো বিশ্বাস উদয়, আরে সেই ভক্তি বিশ্বাস আসিলে এটা বড় ভাগ্যের বিষয়। যাতে ভগবান হার মেনে যায় মহিলা মহিমানি, যমুনে সেই যমুনে প্রবাহিনী, যমুনে। বাবাই আমার কথা নেবে, কেমন এতে ভক্তি জাগবে, এই কথাই আজি তুমি সবাই ওরে বুঝাইবে।
লাভ করতে গেলে আগে সত্য বলো সর্বকালে, ভুল ধরতে যেও না কৃষ্ণ করে গেছে লীলে। দেখো অধর্মকে ধ্বংসের করে কৃষ্ণ নিজে আদেশ করে। অশ্বত্থামা হত ইতি বলে যুধিষ্ঠির অধরে। তারা শ্রীকৃষ্ণকে কাছে পেল, আর তুমি বিশ্বাস ভক্তি নিয়ে চলো, ব্রহ্মচর্য পালন করে সদা সত্য কথা বলো। হরিচাঁদ ঠাকুর যিনি দেখবে কি তত্ত্ব দিয়েছেন, কে দিয়েছে তা না বিচার করে তার কথাটা লহ মানি। এইসব আচরণ করার ফলে দেখবে ভক্তি সম্পদ পাবে দিলে। তখন প্রেমানন্দে নাচবে তুমি হরি 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 বলে। তখন নাচিবে দু বাহু তুলে, তখন নাচিবে দু বাহু তুলে, করে মুখে হরি ধ্বনি। মায়েরা উলু ধ্বনি দাও, হরি হরি বল। বাবা এই প্রার্থনা করি তোমায়, সদ্গুরু কৃষ্ণ যা ভক্তি জানো জন্মায়। কিন্তু একটা কথাই আমার জানতে বড়ই আছে অভিপ্রায়। একটা কথা বলোই আমার ধারে, কি কথা? সদ্গুরু বলে কারে কি কি গুণ থাকিলে সদ্গুরু হয় সদাসরে। শোনো শোনো, আমি কেমন করে শুনি তোমার অমিয় বাণী। সদ্গুরুর হয় নিষ্কাম দেহ, সবাইকে সে করে স্নেহ। শিশুর মতো স্বভাব নিয়ে ঘরে সদা মেনে লহ। সদ্গুরু হয় আনন্দময়, সে মরে না ওই প্রেম কামের জ্বালায়। ওরে এমন গুরু পেলে করে ধরো গিয়ে তার রাঙা পায়। কিন্তু আমি বলি তোমার ধারে কিছু গুরু আছে সদাসরে, ফাঁক পেলে তারা দেখি অপকর্মের দফারে। আমি কেমন করে শুনি তোমার মধুর বাণী। এই জন্যে গুরু টুরু করার আগে তাকে পরীক্ষা করো ভাগে ভাগে। পাওয়ার সঙ্গে সঙ্গে যেন যেও না তার যোগে জাগে। দেখলে একটু পরে আপেল চেহারা, হয়ে গেলে মাতোয়ারা। কামুক গুরু হলে পরে হবে তখন গভা সারা। তোমার বউ নিয়ে সে পালাবে, আরে বুঝবে কেমন জ্বালা হবে। সারা জীবনটাই দুঃখ নিয়ে কষ্ট নিয়ে কাটাইবে। যেমন গুরু সেজে শিশির সরকার হয়েছে শিষ্যের বউ নিয়ে পগার পার। কয়দিন পরে জায়গা হবে মনে রেখো জেলের ভিতর। ও যে এক নম্বরের হলো ইতর, মহিলা আমি সে বাণী। ওই যে রাম রহিমের গুরু ছিল,
কেউ দেখো জেলে গেল, আরে আশারামকে ধরে দেখো জেলে বাসা বেঁধে দিল। কর্মদোষে দুর্দশা হলো ভেবে দেখো, তাই এখনই যমুনে সেই যমুনে প্রবাহিনী। সব ইউটিউবাররা মনে ভাবে এইবার বড় কেতাত্ত হবে, এইবার কায়দার জিনিস পেয়ে গেছে, ভাগে ভাগে ছেড়ে দেবে। আর কয়েকদিন মুখ না খুলে পারি, কত যে করলো চাকরি, শুধু শুধু দোষ দিয়েছে ও নিয়েছে বরের শিষ্যের নারী। বাবা ওই সব গুণ ত্যাগ করিয়ে দাও, প্রেমানন্দে হরি নাম গুণ গাও, হরি বলো। সেই গুরু গ্রহণ করো, সদ্গুরু যদি গো পাও। যার শিশুর মতো স্বভাব আছে, সদ্গুরু যে সে হয়েছে, পরিষ্কার লক্ষণ বাবা খুলে বললাম তোমার কাছে। বলো জানবার কি বাবা কি আছে, তুমি বলো আমি শুনি। যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী, যমুনে। তোমার কথা শ্রবণ করে ভাবি আমি এই অন্তরে, চুল আর দাড়ি রাখলে গোসাই তারে বলে না রে। ও দাড়ি তো ভোমরা পাঠার দাড়ি থাকে, গুরু কেউ কি বলে তাকে। সেই গুরু যে মানুষ ওই দাড়িটার মর্যাদা রাখে। আমার মাথায় চুলার আছে দাড়ি, কি করে আমি অপকর্ম করি। এইটুক জ্ঞান থাকতে পরে আমি তাকে প্রণাম করি। যারা ছাগলের মতো দাড়ি রেখে আরে আরে তাকায় পরের বউয়ের দিকে, আর ফাঁকতে পেলে কান দিয়ে নেয় তখন পরের বউটাকে। বিশ্বাস করো না ওইগুলোকে, কহিলাম আমিও মানি। যমুনে সেই যমুনে প্রবাহিনী। তোমার কথাই বুঝলাম তাই, ভালো ভালো। তুমি খাঁটি গুরু গোসাই। আমি না, আমারে খাঁটি বললে মাটি হবে। আমি সে খাঁটি গুরু সরাসরে, খাঁটি গুরু সরাসরে, তিনি কি আর স্বীকার করে? জোর করে পাও ধর্ম আসে এই সভা পরে। ও তুমি হাত রাখিয়া মাথার পরে জীবন ধন্য করো এখনই। যমুনে আরে খাঁটি আমার শ্রীহরি চান, করো সেই হরিচাঁদের নাম গুণগান। হরি কিন্তু থাকে গুরুর ভিতরে, আরে গুরু হরি হয়ে এক সরাসরে। আর কি বলবো দেখি, গুরু বলবই আমার ধারে। সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে তো যে, না থাকুক তার ক্রিয়াকর্ম হরিতুল্য সেই। এ কথা তার গোসাই লেখা বটে রয়। ভালো কথা বলেছ দাঁড়াই সভায়, কিন্তু সত্যবাদী আমি হতে পারি নাই। কৃপা যেন করে আমায় তারস্বাম গোসাই, তবে চেষ্টা করি সতত সত্য রক্ষার করে। হয়তো মাঝে মাঝে একটু ছুটো হতে পারে, তার জন্য সবাই যেন ক্ষমা করে দেয়। কিন্তু তোমার সঙ্গে ঘুরে ঘুরে চিন্তা করি তাই, তোমার সঙ্গে ঘুরে আমি দেখিবারে পাই, মাইয়ে মাসির দিক তোমার কুৎকুরুত নিভাব নাই। এসব কথাবার্তা যদি তুমি সবার কাছে পাও, মাইয়ে মাসির দিকে যদি কুৎকুতনি স্বভাব রয়, তাহলে কি এ জগতে গুরু গোসাই কয়? সত্যি সত্যি ভালো কথা শুনাইলে মরে। এত বছর আমার সঙ্গে বেড়াচ্ছ ঘুরে, তবে কিছু দেখলে সত্য কথা করিবে প্রকাশ, তবেই তো হবে তুমি শ্রী হরির দাস। আমারও যদি ভুল পাও আমার কথা লবে, খোলা সবার মধ্যে তুমি প্রকাশ করে দেবে।
এই অধিকার দিলাম তোমায়, বললাম তোমার ঠাই। এর চাইতে বেশি আমার বলার কিছু নাই। তোমার মধ্যে সে সব কোনো দোষ নাই। তুমি যে আমার খাঁটি গুরু যে গোসাই, তোমার চরণে ঠাই নেব যে এখন, মানব জীবন যাতে ধন্য হবে যে জীবন। এইভাবে যখন তোমার গড়ে গেছে মন, তোমাকে তো হবে আমার করিতে গ্রহণ। উনি তো কথা শুনে কি আনন্দ পায়, এদিকে তো দেখেন বেটা নাচিয়া বেড়ায়। আপনারাও হাতে তালি দেন সর্বজন, কি আনন্দ হয়েছে আজ মধুর বৃন্দাবন। নাজিরপুর যুবগোষ্ঠীর আয়োজিত গান এইবারে শেষ হবে মোদের কবি গান। আপনারা সবাই ওদের আশীর্বাদ করে দেবেন যাতে আগামীতে আরও করতে পারে। ছোট নয়, বড় করে মা আগামীতে হবে, বড় করে এই পূজা আরও দেখতে পাবে। আবার আমি প্রতি বছর গাইতে আসবো গান, এই তো আমি বলে গেলাম দাঁড়িয়ে সব্বাস্থান। যতদিন বেঁচে আছি ওরা ডাকলে পরে আমি তো আসবো এই নাজিরপুরে। তুমি বাবা আমার সঙ্গে এখানে আসিবে। কয় জায়গা বলো এমন ভালোবাসা পাবে? ইলিশ মাছ নাকি আমি ভালো খাই, এই বিনগরে কোনো জায়গায় পাই নাই। তারপরে রানাঘাটে চলে গেছে, ওই আমি জানতাম না, বলছে আমার কাছে ওই যে দাঁড়াইয়ে রয় খাটের পরে, উনি বলল মাংস আনছে কত জায়গা ঘুরে। বলে অসীমবাবু ইলিশ একটু ভালো খায়, রানাঘাট ঘুরে সেই মাছ রান্না করে খায়। এই ভালোবাসা তুমি কয় জায়গা পাবে? একটু লাউয়ের পাতা চাইলে পরে চোখ রাঙা হবে। আমি যদি বলি তোমরা আমার কথা লবা, একটু পাট পাতা দিয়ে একটু চিংড়ি মাছ রান্না, না হয় একটু শোল দিয়ে লাউ রান্না করে যদি দিতে পারো ভালো লাগে যে অন্তরে। অত খাওয়ার ইচ্ছে যদি সরকার মশাই আমার কথা লবা, বাড়ি যাইয়া কিনে কিনে ওইগুলো খাবা। এর মতো কত মানুষ আমার কাছে কয়। আর ওরা কিন্তু ইলিশ আনতে রানাঘাট যায়। নাজিরপুরের যুবগোষ্ঠী দেখো কত ভালো, তাদের জন্য সবাই একবার উলুধ্বনি তোলো, হরি হরি বলো। আচ্ছা, অনেকে ভাবতে পারে বাবা বলি তোমার কাছে নূতন একটা বউ কে বসে আছে, তার পরিচয়টা আমরা দেওয়ার দরকার। এই যে আমার শিষ্য ছেলে নির্মল সরকার, ও কিন্তু নূতন বিয়ে করে, সেই আমার পুত্রবধূ এসেছে আসরে। এই পরিচয়টা বাবা অনেকের জানা নাই। সবাই ভাবে কী ডা ও, হ্যাঁ পাশে পাশে দেখতে পাই কতজনের কত কথা কানে কানে কয়, জানি না যে অসীম সরকারের কি যেন হয়। এই জন্য পুত্রবধূ বলে গেলাম, তাই তার জন্য আপনাদের কাছে আশীর্বাদ চাই। ওই গর্ভে যেন একটা এমন সন্তান হয় যে করতে পারে গানে বিশ্ব জয়। বাবা হরিচাঁদ ঠাকুরের কাছে আমার নিবেদন, ভক্ত সন্তান যেন করে জন্মগ্রহণ। হরিবল আই পর্যন্ত করি ক্ষান্ত রাধাকান্ত শরীর, প্রেমানন্দে ভক্তবৃন্দে বলুন হরি হরি হরিব 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 জয় হরিব। হ্যালো, অনেক অনেক ধন্যবাদ আমাদের প্রিয় কবি, বাংলার বিখ্যাত কবি কবিরত্ন অসীম সরকার মহাশয়কে এবং তার দলের সমস্ত শিল্পী কলা কুশলী বৃন্দকে নাজিরপুর যুবগোষ্ঠীর পক্ষ থেকে এত সুন্দরভাবে একটা অনুষ্ঠান পরিবেশন করার জন্য। দীর্ঘদিন ধরে তিনি আমাদের মধ্যে আসছেন, তিনি যতদিন আছেন আমরা যতদিন আছি, আশা করি তাকে আমরা এই মঞ্চে পাব। তাকে অনেক অনেক ধন্যবাদ, প্রণাম এবং অভিনন্দন নাজিরপুর যুবগোষ্ঠীর পক্ষ থেকে। আর কবিগান এখানেই শেষ হলো। আগামীকালকের অনুষ্ঠান আমরা সন্ধ্যা 5টা থেকে শুরু করব। আগামীকাল এই মঞ্চে অনুষ্ঠিত হবে বড় মাপের বিচিত্রা অনুষ্ঠান। এখানে আসবেন কলকাতার এক গুচ্ছ শিল্পী কলা কুশলী, তার সঙ্গে বাংলা চলচ্চিত্রের নায়িকা শুভাঙ্গী আসছেন আমাদের এই মঞ্চে। আগামীকালকের অনুষ্ঠান আমাদের নাজিরপুর যুবগোষ্ঠীর এই মঞ্চের শেষ অনুষ্ঠান, তাই সকলকে আগামীকালকের অনুষ্ঠান দেখার জন্য নাজিরপুর যুবগোষ্ঠীর পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়ে সকলকে শুভরাত্রি এবং ব্যক্তিগতভাবে আমি বাপি বসাক আমার প্রণাম, ভালোবাসা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো অনুষ্ঠান শেষ করলাম। শুভরাত্রি, সকলকে নমস্কার।